বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানছিলাম এবং আমরা দেখছিলাম যে কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে এবং বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের দেশের সংবিধান সংশোধিত হয়েছে। তো এই ভিডিওতে আমরা সংবিধানের দ্বাদশ সংশোধন সম্পর্কে জানব। তার আগে পরিস্থিতিটা জানি। 1990 সালের 6 ডিসেম্বর চলমান আন্দোলনের কারণে রাষ্ট্রপতির পদ থেকে স্বৈরশাসক এরশাদকে পদত্যাগ করতে হয় এবং পরবর্তীতে এই পরিস্থিতি উদ্ভব হওয়ার কারণে এবং আবার গণতান্ত্রিক বিভিন্ন কাঠামোতে ফিরে যাওয়ার জন্য একটা সংবিধান সংশোধন হয়। সেটাই হচ্ছে দ্বাদশ সংশোধনী এবং সেটা হয় 1991 সালের 10 অগাস্ট। তো সেই সংবিধান সংশোধনীতে আমরা কি কি দেখতে পাই সেগুলো নিয়ে আজকের আলাপ আলোচনা। প্রথমতই রাষ্ট্রপতির সম্পর্কে একটা সংশোধনী আসে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন, শুধুমাত্র দুটি ক্ষেত্র ছাড়া। একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র। এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি কাজগুলো রাষ্ট্রপতি করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এবং তার পাশাপাশি সংবিধানের 50 অনুচ্ছেদে বলা হয় রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর মেয়াদে তার পদে তিনি অধিষ্ঠিত থাকবেন এবং রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন। অর্থাৎ রাষ্ট্রপতির যে পদটি রয়েছে সেটি খালি থাকবে না। তারপর স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদত্যাগ করতে পারবেন। তার মানে রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ বা রিজাইন করতে হয় তাহলে তাকে স্পিকারের উদ্দেশ্যে নিজের স্বাক্ষরযুক্ত একটি পদত্যাগপত্র দিতে হবে। এবং তারপর সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণ কিংবা নিচের শপথ যদি লঙ্ঘন করেন তখন রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের যারা সদস্য রয়েছেন তারা অভিশংসন করতে পারবেন বা অপসারণ করতে পারবেন, কিন্তু সেটা অন্ততপক্ষে সংসদ সদস্যদের 2/3 ভোটে। আরও এই সংশোধনীতে অন্তর্ভুক্ত ছিল যে উপপ্রধানমন্ত্রীর পদটি বিলোপ করা হবে, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী বলতে কোনো পদ থাকবে না। এবং আরেকটি ব্যাপার ছিল, সেটি খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য, সেটি হচ্ছে 70 অনুচ্ছেদের সংশোধনী। এই অনুচ্ছেদটি মূলত ফ্লোর ক্রসিং সম্বন্ধিত। সেটি কিরকম? সেটি হচ্ছে, মনে করো তুমি কোনো দলের মনোনয়নে নির্বাচনে জিতেছ। নির্বাচনে জেতার পর কোনো বিলের ক্ষেত্রে যখন ভোট নেওয়া হচ্ছে, তুমি যেই দল থেকে মনোনীত হয়ে আজকে সংসদে আসন গেড়েছ সেই দলের দলনেতা যে পক্ষে ভোট দিবে তুমি চাইলেও তার বিপক্ষে ভোট দিতে পারবে না। আর যদি তুমি ভোট দাও তাহলে তোমার আসনটি শূন্য বলে গণনা করা হবে। অর্থাৎ তোমার দলের নেতা যেই দিকে ভোট দিবে তোমাকেও সেই দিকে ভোট দিতে হবে, যেহেতু তুমি তার দল থেকে নির্বাচিত হয়েছ। এটাই হচ্ছে 70 অনুচ্ছেদ এবং এটি ফ্লোর ক্রসিং সম্বন্ধিত। ফ্লোর ক্রসিং বলতে বোঝানো হয় যে তোমার দল যে পাশে আছে ভোটাভুটির ক্ষেত্রে তোমাকেও সে পাশে থাকতে হবে, তুমি চাইলেই ফ্লোর ক্রস করতে পারবে না। ব্যাপারটি এমনই। বন্ধুরা, বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী সম্পর্কে আমরা জানলাম এবং পরের সংশোধনী সম্পর্কে জানবো পরের ভিডিওতে। আমাদের সাথেই থেকো, আর কোনো কিছু জানতে হলে আমাদের এই ভিডিওর কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।